ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব একটা নিউজ সাইট আছে। আপনারা যদি এই সাইটটা ভিজিট করে থাকেন তাহলে জানেন যে খুবই কোয়ালিটির সব নিউজ এবং অ্যানালাইসিস এখানে পাবলিশ হয়। আজকে সকাল থেকে বা বলা ভালো কালকে রাত থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নিউজ সাইটে বেশিরভাগ নিউজের সাবজেক্ট হচ্ছে নাহিদ রানা। সেটা ভিডিও অ্যানালিসিস, টেক্সট অ্যানালিসিস, নানা রকম। এবং সেখানে ঘুরে ফিরে এই যে কালকে নাহিদ রানার সেন্ট অফটা, ইংলিশকে যে সেন্ট অফটা দিল, এটা নিয়ে কথাবার্তা আছে নানা রকম। কোথাও এরকম নিন্দা নাই, কোথাও নিন্দা ব্যাপারটাই নেই। সব জায়গায় ব্যাপারটা নিয়ে ফান আছে যে রানা আসলে একটা নতুন জগতে পা দিল। এখন রানা আসলে নিজের জন্য একটা পরীক্ষা শুরু করলো। সেটা আপনি কালকে কেরির কথায় খুব ভালো বুঝতে পারবেন। কেরি কালকে বলতেছিল, তাকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছে, সে বলতেছিল যে আমরা তো ক্রিকেটে এটাই চাই। একটু হেসে দিয়ে বলতেছিল যে এটা ওদের দুজনের উত্তেজনার রেজাল্ট, কিন্তু আমরা তো ক্রিকেটে এটাই চাই, আ বিট অফ স্পাইস। এই জিনিসটা অস্ট্রেলিয়ানরা মিস করতো। একটা লম্বা সময় ধরে সাবকন্টিনেন্টে ওরা আসলে ফ্রাঙ্কলি স্পিকিং পাকিস্তান ছাড়া ওরা তেমন কোথাও এটা পেতো না। এবং ওদের খেলার, ক্রিকেট খেলার একটা বড় মোটিভেশন হচ্ছে স্পাইস। ক্রিকেটে ওই জিনিসটা থাকতে হবে। ক্রিকেটটা শুধু ব্যাটে বলে, রানে, উইকেটে হলে হবে না। ওখানে চোখের লড়াই থাকতে হবে, মুখের লড়াই থাকতে হবে, সেন্ট অফ থাকতে হবে, স্লেজিং থাকতে হবে। ভাই তুমি যদি না করো আমি একা একা কেমনে করব? এই জিনিস তো আমরা এনজয় করি না। অস্ট্রেলিয়ানরা স্পাইস গেমে পৃথিবীর সেরা। সেই কারণে কালকে যখন নাহিদ রানারে এটা করতে দেখছে, ইংলিশ জবাব দিছে, ইংলিশ তাৎক্ষণিক ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ব্যাপারটা ওরা ওয়েলকাম করছে। এখন এই ওয়েলকামের মধ্যে একটা ভীতি আছে, ভয়ানক একটা ভীতি আছে নাহিদ রানার জন্য। নাহিদ রানা কালকে এই যে স্পাইসি আচরণ করলো, এটা তো আমরা জানতাম তার স্বভাব বিরুদ্ধ। সে তো সাধারণত শান্ত মানুষ, কিন্তু এটা তার স্বভাব বিরুদ্ধ কিনা এটা আর অস্ট্রেলিয়ানরা মাথায় রাখবে না। তারা জানবে যে নাহিদ রানা তার একটা স্পাইসি রূপ দেখাইছে। ওকে, লেটস ওয়েলকাম হিম। অস্ট্রেলিয়ানদের ওয়েলকাম এখন গ্রহণ করার জন্য নাহিদ রানাকে প্রস্তুত হতে হবে। এবং নাহিদ রানার হার্ড বোলার, ওয়ার্ল্ড টপ বোলার হয়ে ওঠার এটা একটা দুর্দান্ত সুযোগ অস্ট্রেলিয়ানদের কাছে পরীক্ষা দেওয়া, যে হার্ড বোলার হিসাবে আমি কেমন, পরীক্ষা করো। সেই পরীক্ষায় যদি সে পাশ করে, সে বিশ্বাস করেন আগামী ১ বছরের মধ্যে এই সমকালীন গ্রেডদের তালিকায় উঠে যাবে। আর যদি পরীক্ষাটা বকডাউন হয়, তাহলে নাহিদ রানার পুরো ক্যারিয়ারে অন্তত মেন্টালি এটার প্রভাব ফেলতে পারে। আমি একটু কালকের এই যে স্পাইসি ঘটনাটা, এই ঘটনাটা নাহিদ রানার ক্যারিয়ারটাকে কিভাবে রিবাউন্ড করাইতে যাচ্ছে, হবেই, এটা রিবাউন্ড হবেই। নাহিদ রানা যদি এখন নেক্সট দুটো ম্যাচ আর অস্ট্রেলিয়া ট্যুর স্কিপ না করে, এটা হবেই। এই জিনিসটা আমি একটু আলোচনা করতে চাই যে সে কি আগুনের মধ্যে পা দিয়ে ফেললো। রানার কালকের সেন্ট অফের পরে ইংলিশের সঙ্গে ওই অ্যাটিটিউড, ওই লুক, এগুলো নিয়ে আমাদের এখানে প্রবীণদের মধ্যে, ওই আদমরাদের মধ্যে এক ধরনের আপত্তি আছে। সুশীলদের মধ্যে, যে ভাই না, ক্রিকেট খেলাটা তো ভদ্রলোকের খেলা, এখানে মাঠে এরকম করবেন কেন? ভাই ভদ্রলোকের খেলা কিনা এটা দেখার জন্য ম্যাচ রেফারি আছে, আম্পায়াররা আছে। আর খুব মানে নিজেদের টিমের জন্য খারাপ মনে হলে ক্যাপ্টেন আছে বা সিনিয়র খেলোয়াড়রা আছে। এটা দেখার দায়িত্ব আমাদের না। আমরা দর্শক, আমরা ঠিক করবো যে আমরা কি স্পাইসি গেম দেখতে চাই নাকি আমরা সুশীল গেম দেখতে চাই। স্পাইসি গেম দেখতে হলে আসলে অস্ট্রেলিয়া ইনভলভ এরকম খেলা না দেখাই ভালো। এখন কথা হচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনো স্পাইসি গেম খেলতে পারি নাই। আমরা কেন, ইন্ডিয়া পারে না, আজকাল পাকিস্তানও পারে না, শ্রীলঙ্কাও পারে না। ওরা মানে প্রকাশ্যেও বহুবার বিরক্তি প্রকাশ করছে অস্ট্রেলিয়ানরা, যে সাবকন্টিনেন্টে খেলতে যাওয়া মানে একটা ম্যাড়মেড়ে এক্সপেরিয়েন্স। ওরা সব পারে, ব্যাটে বলে আমাদের চেয়ে ভালোও করে, কিন্তু ওরা এই স্পাইসি গেমটা খেলতে পারে না। ফ্যাক্ট, ফ্যাক্ট। আজকাল ইন্ডিয়া এটা দারুণ জবাব দিতে পারে। লাস্ট ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়া সফর করছে, ওখানে তো একদম দেখা গেছে যে ইন্ডিয়া বরং বেশি ঝাল উপহার দিচ্ছে অস্ট্রেলিয়াকে। এটা ওরা এনজয় করে, কখনো এটাতে ওরা বিরক্ত হয় না। বরং যে যে করে তারে তারে ওরা মার্ক করে। এই ছেলেগুলো তো দারুণ। এই যে মার্কিং, এটা কিন্তু অলরেডি নাহিদ রানা পেয়ে গেছে। নাহিদ রানাকে নিয়ে ক্যারি কালকে প্রেস কনফারেন্সে বলছে যে আই এম লাভিং দিস গাই। ওর অ্যাটিটিউড, ওর অ্যাথলেটিজম, ওর পেস, ওর অ্যাগ্রেশন, সব মিলে আমার মনে হয় ওর বিগ ব্যাশ খেলা উচিত। এবং আমি ওর সঙ্গে কথা বলবো, ও যদি রাজি থাকে আমি ওর অ্যাডিলেড স্ট্রাইকার্সে নিতে চাই। এই জিনিসটা, এই জিনিসটা ওরা পছন্দ করে।
এখন কথা হচ্ছে যেটা বললাম, নাহিদ রানা এই ঘটনাটা নাহিদ রানা আবার প্রেস কনফারেন্সে বলছে যে হিট অফ দ্য মুভমেন্ট হয়ে গেছে, ব্যাক অফ দ্য মাইন্ড অনেক কিছু চলে তো তার মধ্যে হয়ে গেছে। এখন নাহিদ রানারে বলি, এটা আপনি হিট অফ দ্য মুভমেন্ট করছেন কি না এটা আমিও জানি না, কিন্তু করলেও না জিনিসটা আর ওই মিনিংয়ে থাকবে না। আপনার জন্য এটা একটা নতুন দুয়ার খুলে গেছে, সেই দুয়ারের ওপাশে আগুন, নিঃসন্দেহে ওপাশে উত্তপ্ত আগুন। এখন আপনি এই আগুন কিভাবে সামলাবেন, ইউ হ্যাভ টু ট্রেন ইউর সেলফ। এটা আপনাকে আগুন সামলাতেই হবে। ওই যেটা বললাম, বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুটো ম্যাচ আছে, এখানে টি-20 আছে, এরপরে বাংলাদেশ অস্ট্রেলিয়া যাবে পূর্ণাঙ্গ সফর করতে, টেস্ট সফর করতে। টেস্টে স্পাইসটা সবচেয়ে বেশি জমে, আর নাহিদ রানা তো টেস্ট খেলবেই। এখন নাহিদ রানাকে এই জগতে ঢুকতে হবে, সে যেহেতু পাড়া দিয়ে ফেলছে, স্পাইসটা দেখাইছে, এখন নাহিদ রানাকে ওরা টার্গেট করে ফেলছে। শুধু যে কেরি ওকে স্ট্রাইকার্সে নিতে চায় তা না, অ্যাডিলেড স্ট্রাইকার্সে নিতে চায় তা না, ওকে ওরা ওভাবেও টার্গেট করছে যে এই ছেলেটার মধ্যে ঝাল আছে, ফলে ওর এই ঝাল দিয়ে পরীক্ষা করা যাক। বাকিগুলো তো নির্বিষ, ওদের উপরে ওই পরীক্ষা করে লাভ নাই, এরে পরীক্ষা করা যাক। নানাভাবে পরীক্ষা করবে, নানাভাবে। আপনি কালকে ক্যারির আরেকটা কথা খেয়াল করবেন, সে বলছে যে আমরা চাইছিলাম প্রথম ম্যাচে যাতে নাহিদ রানা গেমে না থাকে। এখন গেমে না থাকা মানে কি, তারে মেরে বের করে দিতে চাইছিল? না, মেরে মানে বলটাকে মেরে বের করে দিতে চাইছিল, যে এমন পিটুনি দিবে ফার্স্ট স্পেলে যাতে নাহিদ রানা আর সাহস না পায়, ওটা দেখানোর। পারেনি, সে স্বীকার করছে আমরা পারিনি। আমরা ওর ভিডিও অ্যানালিসিস করছি, ওর প্রচুর ভিডিও ফুটেজ দেখছি, কিন্তু দেখা আর খেলা আলাদা জিনিস। এবং খেলতে গিয়ে আমরা বুঝছি যে তার বলে এক্সট্রা কিছু জিনিস আছে, জিপ আছে, যেটা আসলে দেখে বোঝা যায় না, ওটা কেবলমাত্র খেলতে গেলেই বোঝা যায়। ওই জিপটার কারণেই আমরা পারি নাই, একবারে ফ্রাঙ্কলি স্বীকার করছে। সেই সঙ্গে এটাও বলে দিচ্ছে খুব সরল মুভ করে, নেক্সট 2 ম্যাচে ওরে আমরা গেমে থাকতে দিব না, সর্বোচ্চ চেষ্টা করব যে ও যাতে থাকতে না পারে, ওরে আমরা ছিটকে দেব। এখন দেখেন এই চেষ্টাটা কি হবে, এই চেষ্টাটা এক তো হবে ওরে 4 ছক্কায় পাগল বানানোর চেষ্টা করবে, ফ্রাস্ট্রেটেডও করতে পারে যে না তোরে মারবো না, তোরে একের পর এক আশেপাশে ঠেলে দিয়ে দিয়ে সিঙ্গেল নিয়ে উপেক্ষা করব। একটা পেস বোলারকে এরকম যদি ঠেলে দিয়ে সিঙ্গেল নেওয়ার অ্যাটিটিউড দেখায় ব্যাটসম্যানরা, ওটাও বিরাট ফ্রাস্ট্রেটিং। আবার হইতে পারে একটা 4 মারলে ব্যাটসম্যান এমন একটা কিছু বলবে এসে যে ওই জ্বালায় পুরো ম্যাচ জ্বলতে থাকবে। এইটা পুরো প্ল্যান করে আসতে পারে যে ব্যাটসম্যানরা প্রত্যেকের থাকবে, যে রানারে একটা 4 মারতে পারবা বা একটা ভালো শট করতে পারবা, জ্বালায় দিয়ে আসবা। রান করতে পারো বা না পারো, এরপরেই এমন একটা কিছু বলবো যাতে আর বল করার চিন্তা ওর মাথায় না আসে, ও যেন আউল ফল বল করতে থাকে। দুনিয়া জুড়ে মনে করা হয় পেস বোলারদের এভাবে নাড়ায় দেওয়া খুব সহজ, গেম থেকে ছিটকে দেওয়াটা খুব সহজ। পেস বোলারদের যদি একবার হাতে ঘা দেওয়া যায়, সেটা আপনি 4 ছক্কা মেরে করতে পারেন, ওই যে বলটা বললাম ফ্রাস্ট্রেটেড করে করতে পারেন, এদিক ওদিক ঠেলে ঠুলে রান নিচ্ছে আমারে, আরে ভাই আমারে তো পাত্তা দিচ্ছে না। আরেকটা হতে পারে যে তীব্র মুখের কোনো একটা কথা, সেটা এমন কথা যে আপনি কল্পনাও করতে পারেন না, ওটা ম্যাচ রেফারি শুনলে যে বলছে সে নিষিদ্ধ হয়ে যাবে। ওভাবে তো বলবে না, একদম কানের কাছে গিয়ে বলবে, লোকজন শুধু দেখবে চোখে চোখে কথা হয়েছে, কিন্তু কি ফিসফিস করে বলছে ওটা কেউ জানবে না, নাহিদ রানা বলেও বিশ্বাস করাইতে পারবে না, এমন বিস্ময়কর একটা কিছু বলবে। মিন করে বলবে না, আবার সন্ধ্যায় ওরে ডেকে ডিনার করাবে, ওরে তো ওরা পছন্দ করে ফেলছে, পছন্দ করে ফেলছে বলে টার্গেট করছে। এইটা আসলে বলতে পারেন যে যোদ্ধাদের দুনিয়া। যোদ্ধাদের দুনিয়ায় ওই যারা বীর না তাদের সঙ্গে বীররা কথাই বলে না, তাদের সঙ্গে দেখা হলে বড় জোর হ্যান্ডশেক করে বলে ভালো আছেন, ভালো থাকবেন। কিন্তু যদি দেখে ওপাশে একটা সত্যিকারের যোদ্ধা হেঁটে আসতেছে, তার সঙ্গে মারামারি করবে, মারামারি করে বলবে যে ওয়েল ডান, চলো ডিনার করি একসাথে। এইটা হচ্ছে সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেখানে হচ্ছে বন্দুকবাজদেরই বন্দুকবাজরা পছন্দ করে, সেটা শত্রু হোক আর মিত্র হোক, ওই নিরীহদের পছন্দ করে না। এই দুনিয়ায় পা দিয়ে ফেললো নাহিদ রানা, এই দুনিয়ায় সে পা দিয়ে ফেললো। এখন তাকে এগুলো সহ্য করতে হবে, সহ্য করে তার টেস্ট করবে নানাভাবে, এবং ওরা চাইবে যে ও টেস্টটায় ওদের বিপক্ষে ফেল করুক কিন্তু হার্ড হয়ে উঠুক। অস্ট্রেলিয়ানদের এই প্রবৃত্তিটা আপনারা যদি একটু ডিপলি দেখেন, তাহলে অস্ট্রেলিয়ানরা চায় একটা খেলোয়াড় এই হার্ড পরীক্ষায় পাশ করুক, প্রতিপক্ষের খেলোয়াড়ই এই হার্ড পরীক্ষায় পাশ করুক, কারণ ওরা পৃথিবী জুড়ে কম্পিটিশন দেখতে চায়। আজকে দেখেন অ্যালেক্স কেরি ওই একই ডায়াসে বসে, একই মঞ্চে বসে বলতেছে যে আমরা ওরা নেক্সট 2 ম্যাচে গেমে থাকতে দিব না। আবার বলতেছে যে এই ছেলেরে আমি অ্যাডিলেড স্ট্রাইকার্সে চাই, আমি এর সঙ্গে কথা বলবো। মানে একই সঙ্গে ওরা ওরে চরম পরীক্ষা নিয়ে কঠোর করতে চায়,
ওরে আপাতত ব্যর্থ করতে চায়, নিজের বিপক্ষে নিশ্চয়ই সফল হতে দিবে না। একই সঙ্গে ওই যে কঠোর হয়ে ওঠা নাহিদ রানা, ওটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং ইন্টারন্যাশনাল সার্কিটে তারা দেখতে চায়। বিগ ব্যাশে দেখতে চায়, আইপিএলে দেখতে চায়। তারা ওইটাকে ভাববে যে আমরা এই ছেলেটাকে হার্ড ট্রেনিং করাইছি। এই ছেলেটাকে রিয়েল লাইফ লেসন আমরা দিছি। এই ফিলটা ওরা খুব এনজয় করে। ওরা কোনো একটা ক্রিকেটারের সঙ্গে যদি শত্রুতা করতে পারে, রিয়েল ফাইট করতে পারে দীর্ঘদিন ধরে, সিজনের পর সিজন, বছরের পর বছর এই ফাইট যদি করতে পারে, ওরা খুব প্রাউড ফিল করে। স্টিভ ওয়ার জামানায় এটা একটা ক্লাসিক ব্যাপার ছিল যে ওরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন খেলোয়াড়কে টার্গেট করতো, ব্রায়ান লারাকে টার্গেট করতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের টার্গেট করতো, টার্গেট করে করে ব্রায়ান লারার সবচেয়ে বেশি ভক্ত আপনি দেখবেন স্টিভ ওয়ার টিমে। অথচ স্টিভের সঙ্গে ব্রায়ান লারার কি ভয়ঙ্কর সম্পর্ক ছিল না, কি ভয়ঙ্কর সম্পর্ক ছিল। অথচ ওই টিমটা ইনক্লুডিং স্টিভ ওয়ার সবচেয়ে বেশি লারা ভক্ত ওই টিমে। কেন? তারা ওই ফাইটটা করে মজা পাইছে রে ভাই সচিন টেন্ডুলকাররে নিয়ে। সচিন টেন্ডুলকার নিজে কখনো স্পাইসে ওই ঝালটা জমা দিতে যান নাই। কিন্তু স্পাইসের জবাব ব্যাট দিয়ে কীভাবে দিতে হয় এটা সচিন টেন্ডুলকার দুর্দান্ত দেখাইছেন। ফলে ওরা তারাও খুব রেসপেক্ট করে যে এই লোক তো মুখ চোখ কথা বলে না, কিন্তু এই লোকের সঙ্গে ঝাল দেখাইতে গেলেই এই লোক ব্যাট দিয়ে জবাব দিয়ে দেয়। এরকম যাদের পাইছে ওরা খুব এনজয় করছে। ফলে আমি মনে করি নাহিদ রানা কালকের ঘটনাটার ভিতর দিয়ে বড়দের ক্লাবে পা দিল। বড় মানে একবারে রিয়েল বিগ বয়েস, নট মিডিয়াম বিগ বয়েস। এমনিতেই তার সময়টা খুব ভালো যাচ্ছে, সেটা তো আপনারা সবাই জানেন। এই যে শুধু ওয়ানডের কথা যদি ভাবেন, প্রথম ৫টা ম্যাচে মাত্র ৫টা উইকেট পাইছিল, লাস্ট ৭টা ম্যাচে ২০ উইকেট পাইছে। এই ৭ ম্যাচে তার অ্যাভারেজ হচ্ছে ১৬ অ্যাভারেজে বল করতেছে। দুবার ৫ উইকেট পাইছে, একবার ৪ উইকেট পাইছে। কালকেও ৪ উইকেট হয়ে যেতে পারত। দুর্দান্ত সময় কাটাচ্ছে। টেস্টে তো অনেকদিন ধরেই দুর্দান্ত সময় কাটাচ্ছে, টি-টোয়েন্টিতেও ভালো সময় কাটাচ্ছে। সে এখন অল ফরম্যাট সময় কাটাচ্ছে দুর্দান্ত। ইয়ান বিশপ কালকে টুইট করছেন যে এই ছেলেটাকে আমি সেনা কান্ট্রিতে দেখার জন্য মুখে জল চলে আসতেছে, মাউথ ওয়াটারিং একটা ফিল হচ্ছে যে কখন আমি ওরে সেনা কান্ট্রিতে দেখব। এ সাবকন্টিনেন্টে যা করতেছে একবার সেনা কান্ট্রিতে ও পৌঁছালেই আমি খুশি, দেখি ও কী করে। দেখেন ওরে শুধু যে অস্ট্রেলিয়ানরা টার্গেট করছে তা না, কিন্তু ওর অস্ট্রেলিয়াতে গিয়ে ও কী করে এটা দেখার জন্য কিন্তু সারা পৃথিবীর ফাস্ট বোলিং বিশেষজ্ঞরা বা বিশপের মতো ফাস্ট বোলার কাম দুনিয়া কাঁপানো বিশ্লেষক এরা ওয়েট করতেছেন যে তারা দেখতে চান যে ওই স্পাইসি কন্ডিশনে স্পাইসি পরিস্থিতির মধ্যে ও কী করে, এই ও কেমন করে ওই ঘাসের উপরে বলটারে কথা বলায়। এগুলোই নাহিদ রানাকে বিগ বয় করে তুলবে। এখন তার বিগ বয় হওয়া ছাড়া আর উপায় নাই। হ্যাঁ, হতে পারতো কালকের ম্যাচের এই ইনসিডেন্টটা যদি না হতো তাহলে নাহিদ রানার চ্যালেঞ্জটা একটাই ছিল। সেটা হচ্ছে সেনা কান্ট্রিতে যাব, গিয়ে ভালো বল করব, চুপ করে মাথা নিচু করে ওই হাসি, হাসি মুখটা নিয়ে চলে আসব। ব্যাস হয়ে গেল। নিজেরে প্রুফ করা হয়ে গেল। বিশপ খুশি হয়ে যেতেন যে না মাউথ ওয়াটারিং বোলিং চাইছিলাম হয়েছে। কিন্তু এটাতে এখন তো আর এই যে যারা স্পাইসি ক্রিকেট পছন্দ করে তারা শুধু এটুকুতে খুশি হবে না এবং এটুকুকে ছাড়ও দিবে না। শুধু তুমি দুটো ভালো ডেলিভারি করবা আর ভালো উইকেট পাবো ওই আশায় আসো না। এখন তোমারে ফায়ার দিয়ে টেস্ট করা হবে। এখন নাহিদ রানা দেখা যাক। আমি জানি না এই টিমে অ্যাটলিস্ট হাবিবুল বাশার, সুমন, আশরাফুল এরা তো টিমের আশেপাশে আছেন। তারা অন্তত ধারণাটা দিতে পারবেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেট কী জিনিস। অস্ট্রেলিয়ানদের সঙ্গে স্পাইস দেখাইলে কি ক্লাবে পা দিতে হয়। এই জিনিসগুলো নাহিদ রানাকে আমার ধারণা একটু দ্রুত শিখানো দরকার, জানানো দরকার যে সে কিন্তু অন্য ক্লাবে ঢুকে গেছে। সে চাক বা না চাক অস্ট্রেলিয়ানরা নিয়ে নিছে। এটা অস্ট্রেলিয়ান মিডিয়া দেখলে বুঝবেন, অ্যালেক্স ক্যারির কালকের কথাবার্তা শুনলে বুঝবেন। ব্যাপারটা আর এটা ছোটদের খেলা নাই। এটা বড়দের খেলা হয়ে গেছে। নাহিদ রানার জন্য শুভেচ্ছা। নাহিদ রানা এখন বড়দের সঙ্গে খেলেন। বড়দের খেলাটা খেলে দেখায় দেন যে ওটাও পারি।